আজকের গল্প শেষবার হার মানিনি আমি। একটা ছোট গ্রামে রাহুল থাকতো। খুব সাধারণ একটা ছেলে। তার বাবা ছোট একটা চায়ের দোকান আর মা বাড়িতে সেলাইয়ের কাজ করতো। রাহুলের একটা স্বপ্ন ছিল, সে বড় কিছু করবে। কিন্তু সমস্যা হলো, তার জীবনে সব কিছুই যেন উল্টো হতো। পরীক্ষা দিলে ফেল করতো, বন্ধুরা হাসাহাসি করতো, আত্মীয়রা বলতো এই ছেলের দ্বারা কিচ্ছু হবে না। একদিন রাহুল একটা চাকরির ইন্টারভিউ দিতে গেল। সেখানে 200 জনের মধ্যে সেও ছিল সবচেয়ে কম আত্মবিশ্বাসী। ফলাফল বের হলো যখন, আবারও ব্যর্থ। সেই দিন রাতে রাহুল ছাদের উপরে বসেছিল, চোখে জল, হাজার প্রশ্ন মনে। আমি কি সত্যিই কিছু করতে পারি না? ঠিক তখনই তার বাবা পাশে এসে বসলো। বাবা শান্ত হয়ে বলল, তুই কতবার হারলি সেটা না, শেষবারটা জিতলি কি না সেটাই আসল। এই কথাটা যেন রাহুলের ভিতরে আগুন জ্বালিয়ে দিল। পরের দিন থেকে রাহুল নিজের জীবন বদলে ফেলল। সময় করে ভোরবেলা ওঠা, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়া, মোবাইল সোশ্যাল মিডিয়া টোটালি বন্ধ। নিজেকে প্রতিদিন বলতো আমি পারবো। লোকজন আবার হাসতো, কিন্তু এবারও সে থামেনি। 6 মাস পর সে আবার একই চাকরির জন্য ইন্টারভিউতে গেল। এইবার রাহুলের চোখে ভয় ছিল না, ছিল আত্মবিশ্বাস। ইন্টারভিউ বোর্ড থেকে প্রশ্ন করলো তাকে, তুমি আগেও তো ফেল করেছিলে না, আবার এবারেও এসেছো, এবার কেন তোমাকে আমরা নেব? রাহুল হেসে বলল, কারণ আমি হারতে শিখেছি, আর যারা হারতে শেখে তারা জিততেও পারে। ঠিক তার কিছুদিন পর ফল বাড়ালো। এবারে রাহুল সিলেক্ট হলো। যে ছেলেকে সবাই বলতো তুই পারবি না, সেই ছেলে এখন নিজের পরিবারের গর্ব। শেষ কথা হলো, জীবনে হার মানাই শেষ না, হার মানে তুমি চেষ্টা করছো। সবসময় মনে রাখবে, শেষবার না জেতা পর্যন্ত তুমি হারোনি, এটাই মাথায় রাখতে হবে। আমি হেরে গেছি মানেই যে কিছু পারবো না এমনটাও নয়। আমি হেরে গেছি মানে জেতার জন্য আমার পথ প্রশস্ত হচ্ছে, এটা মনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তবেই আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো।